আকিজ গ্রুপ বিশ্বাস করে কোম্পানির জন্য সেলস রিপ্রেজেন্টেটিভ পদটি খুবই গুরুত্বপূর্ণ। একজন আদর্শ সেলস রিপ্রেজেন্টেটিভ মিস্টার আকিব রহমান। আজ শুনব তার দিনলিপি। সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিস্টার আকিব রহমান বর্তমানে কর্মরত আছেন সাভারের শাহিন এন্টারপ্রাইজে। প্রতিদিন ভোর 6:45 মোবাইলের অ্যালার্মে ঘুম ভাঙে তার। এরপর শুরু হয় কাজে যাওয়ার প্রস্তুতি। কাজে বের হওয়ার আগে দিনের যাবতীয় কার্যক্রমের সূচি, রুট এবং টার্গেট দেখে নেন। সকাল 7:30টায় কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হন, কারণ 8টার আগেই তাকে থাকতে হয় ডিস্ট্রিবিউটর পয়েন্টে ঢুকেই গোডাউন ম্যানেজারের সাথে গোডাউন পরিদর্শন করে পণ্যের স্টকের অবস্থা, স্টক কমে যাওয়া পণ্যের তালিকা, মেয়াদ কমে যাওয়া ও মেয়াদ উত্তীর্ণ পণ্যের তালিকা নোট খাতায় লিপিবদ্ধ করেন। এছাড়াও গোডাউনে পণ্যের গুণগত মান নিশ্চিত হওয়ার জন্য একজন আদর্শ সেলস রিপ্রেজেন্টেটিভ যে সকল বিষয় খেয়াল রাখেন তা হল গোডাউনের দরজা জানালা বন্ধ থাকে কিনা ও ঠিক আছে কিনা, গোডাউনে কোনো ক্ষতিকারক কীটপতঙ্গের উপদ্রব আছে কিনা, ফ্লোরে কোনো ড্যামেজ আছে কিনা, কোথাও ড্যাম বা পানি জমে কিনা, পণ্যগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে কিনা, তাপমাত্রা ঠিক আছে কিনা। এরপর ডিস্ট্রিবিউটরের সাথে দেখা করে গোডাউনের পণ্যের অবস্থা সম্পর্কে অবহিত করেন এবং নতুন পণ্য অর্ডারের জন্য হ্যালো সানশাইন অ্যাপের মাধ্যমে পণ্য ডিউ করার ব্যাপারে সহযোগিতা করেন। একজন আদর্শ সেলস রিপ্রেজেন্টেটিভ যে সকল বিষয়কে প্রাধান্য দিয়ে ডিস্ট্রিবিউটরের সাথে কার্যক্রম সম্পন্ন করেন তা হল কোনো পণ্যের ঘাটতি আছে কিনা তা সম্পর্কে ডিস্ট্রিবিউটরকে অবগত করা, আজকের অর্ডার কাটার জন্য পর্যাপ্ত পণ্য আছে কিনা তা নিশ্চিত হওয়া, ফ্রি পণ্য আছে কিনা এবং থাকলে তা ডেলিভারি হচ্ছে কিনা তা বুঝে নেওয়া, 10 দিনের বাফার স্টক আছে কিনা সে সম্পর্কে ডিস্ট্রিবিউটরকে অবগত করা। এরপর আকিব সাহেব টিএসএম এর সাথে কথা বলে আজকের দিনের সেলস টার্গেট ও ইনসেন্টিভ টার্গেট এবং অন্যান্য বিষয় সম্পর্কে অবহিত করে মর্নিং মিটিং সেরে নেন। টিএসএম এর সাথে মর্নিং মিটিং এর মূল বিষয়গুলো হলো সেলস টার্গেট ও ইনসেন্টিভ টার্গেট রুট জানিয়ে দেয়া, টার্গেট ও অ্যাচিভমেন্ট সম্পর্কে অবহিত করা ও দিক নির্দেশনা দেয়া, ডিস্ট্রিবিউটরের বা রিটেইলারের কোনো সমস্যা থাকলে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করা, সেলস নিয়ে টিএসএম থেকে দিক নির্দেশনা নেওয়া, যেমন ডেইলি টার্গেট, ট্রেড অফার, গোডাউন স্টক, মার্চেন্ডাইজিং ড্যামেজ, গ্যাপ মার্কেট, ফোকাস প্রোডাক্ট ইত্যাদি। এরপর তিনি পরিবেশক পয়েন্ট থেকে বের হয়ে অর্ডারকৃত পণ্যের পরিমাণ ও ডেলিভারি রুট ডিএসআরকে বুঝিয়ে দেন এবং আজ কি কি পণ্য ডেলিভারি হবে তা ডিএসআরকে নিয়ে চেক করেন। পাশাপাশি তিনি ডিএসআরকে ডেলিভারির রুট এবং দোকানগুলোর তথ্য প্রদান করেন। সকাল 8:45 শুরু হয় মিস্টার আকিবের মার্কেটের উদ্দেশ্যে যাত্রা। মার্কেটের যে সকল দোকানে পূর্ব থেকে সানশাইনের পণ্য বিদ্যমান আছে, মিস্টার আকিব তাদের সাথে কুশল বিনিময় শেষে নতুন পণ্যের অর্ডার সংগ্রহ করেন। দোকানে সানশাইন পণ্যের স্টক এবং নতুন পণ্যের গুণাগুণ ও ট্রেড অফার সমূহ তুলে ধরেন। কোনো পণ্যের মেয়াদ কমে গেলে কিংবা ড্যামেজ পণ্য থাকলে তা কিভাবে পরিবর্তন করবেন সেই বিষয়ে অবহিত করেন। এছাড়া দোকানে সানশাইনের পণ্যগুলোকে ফিফো পলিসি অনুসারে সাজান এবং সানশাইনের পণ্য বিক্রির ব্যাপারে দোকানদারকে উৎসাহ প্রদান করেন। নতুন দোকানে সানশাইনের পণ্য সরবরাহ এবং বিক্রির ব্যাপারে মিস্টার আকিব সর্বাত্মক চেষ্টা করেন। টানা কাজের মাঝে মিস্টার আকিব চায়ের ব্রেক নেন। এ সময় তিনি এ পর্যন্ত কাজের সামারি টিএসএমকে অবহিত করেন। প্রতিদিনকার কর্মকাণ্ডে মিস্টার আকিব রহমান মার্কেটে অবস্থানরত অবস্থায় তার টিএসএম সাহেবকে সাথে নিয়ে কিছু কাজ করেন। সকাল থেকে সংগৃহীত অর্ডারগুলো কিভাবে করলেন এবং পরবর্তীগুলো কিভাবে করতে হবে তা টিএসএম সাহেবের কাছ থেকে আকিব সাহেব দেখে নেন। একই সাথে
কিভাবে পণ্যের বিক্রির বৃদ্ধির মাধ্যমে ইনসেন্টিভ বাড়াতে পারেন সেই বিষয়ে টিএসএম তাকে উৎসাহিত করেন। তারপর টিএসএম এর সাথে আকিব সাহেব বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে হাতে কলমে কাজ করেন। এছাড়া নতুন পরিবেশক অনুসন্ধান ও নিয়োগে সহায়তা প্রদান করেন। নতুন পরিবেশক নিয়োগের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো খেয়াল রাখা হয় তা হল নতুন পরিবেশকের মার্কেটের বর্তমান অবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশক প্রতিযোগী কোম্পানির সাথে একই পণ্যের ব্যবসা করেন কিনা, গোডাউনের অবস্থা, পরিধি, জনবল, গাড়ি বা পিকআপ পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, এলাকায় ব্যবসায়িক পরিচিতি আছে কিনা, ব্যবসায়িক বৈধ কাগজপত্র আছে কিনা, নতুন বিনিয়োগের ক্ষেত্রে সক্ষমতা আছে কিনা ইত্যাদি। দুপুর 1টার দিকে মিস্টার আকিব লাঞ্চ করে নেন। বাসা থেকে আনা খাবারেই তিনি বেশিরভাগ সময় লাঞ্চ সেরে নেন। বিকেলের দিকে ডিএসএম সাহেব মিস্টার আকিব সাহেব এবং টিএসএম এর সাথে মার্কেটে দেখা করে তাদের সকল কাজের আপডেট নেন। মিস্টার আকিব ডিএসএম সাহেবের সাথে কথা বলে প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে নেন। বিকেলে রুটিন মাফিক তার পণ্যের ডেলিভারির খোঁজখবর নিতে মিস্টার আকিব ডিএসআরকে ফোন করেন এবং ডেলিভারির সর্বশেষ অবস্থা জেনে নেন ও নির্দেশনা দেন। এরপর রুটে কাজ শেষে সারাদিনের সেলস সামারি ও ডেলিভারি আপডেট টিএসএম কে জানিয়ে দেন। বেলা 6টার দিকে তিনি তার মার্কেট ভিজিট শেষে আবারও ফিরে যান ডিস্ট্রিবিউটর পয়েন্টে। এরপর তিনি ডিস্ট্রিবিউটর পয়েন্টে বসে সেলস আপডেট, সেলস রেজিস্টার ও স্টক রেজিস্টার আপডেট করেন এবং পণ্য ডেলিভারির আপডেট নেন। সারাদিনের অফিসের কাজ শেষে ফিরে যান বাসার উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে বাসার টুকিটাকি কাজ সেরে রাতের খাবার শেষ করে তার পরিবারের সাথে কথা বলেন। তারপর তিনি পরবর্তী দিনের কাজের প্ল্যান মোবাইলে নোট নিয়ে ঘুমানোর প্রস্তুতি নেন। এভাবেই আকিজ ফ্লাওয়ার মিলের একজন আদর্শ সেলস রিপ্রেজেন্টেটিভ মিস্টার আকিব তার সারাদিনের কর্মকাণ্ড সম্পন্ন করেন।